প্রত্যেকদিন সকাল থেকে একা হাতে সংসারের কাজ টার্গেট নিয়ে বেডরুম ক্লিনিং প্লাস দুপুরের রান্না বান্না সমস্তটা একাই করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো সকালে উঠে কিন্তু মেয়ের জন্য বিস্কিটটা আগে কৌটোর মধ্যে রিফিল করে নিচ্ছি, কারণ মেয়েকে একটু পরেই কিন্তু খেতে দিতে হবে, কারণ মেয়ে এখন ঘুমিয়ে রয়েছে, উঠলেই কিন্তু তাকে খাওয়াতে হবে। তো সকালবেলায় যে কাজগুলো করি প্রত্যেক দিন তো একই কাজ দেখাতে ভালো লাগে না, তো আজকে অফ ক্যামেরায় কিন্তু আমি লেবু পানি বানিয়ে খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ড কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে চলে গিয়েছে, তো সেই কারণেই বেডরুমের কাজগুলো কিন্তু আজকে আগেই করে নেব, তারপর কিন্তু আমি রান্নাবান্নাটা করব। তো যাই হোক, কয়দিন ধরেই কিন্তু ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো ভিডিও আপলোড দিয়ে আমি ঠিক টাইমে, আমার টাইম হচ্ছে 1:30 আমার ভিডিও দেওয়ার টাইম, কিন্তু ভিডিও আপলোড দিয়েই কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো কি করা যায়? তো যাই হোক, নেটওয়ার্কের অনেক সমস্যা, জিও নেটওয়ার্ক আমাদের এখানে একদম চলে না। আগে কিন্তু জিও নেটওয়ার্ক ভালোই চলছিল, তো এখন কিন্তু বর্তমান সময় কিন্তু নেটওয়ার্ক খুবই প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আমার সিমটাকেও হাজব্যান্ড বলছে যে ওটা নাকি এয়ারটেল করে নেবে, তো কয়েকদিন দেরি হবে, এখন তো রিচার্জ করা হয়ে গিয়েছে। তো এখন যদি পাল্টাতে যাই তাহলে তো অনেকটাই লস হয়ে যাবে, আর অনেক টাকা নষ্ট হয়ে যাবে। সেই কারণেই কিন্তু এখন আর করছে না, রিচার্জ শেষ হওয়ার কিছুদিন আগেই কিন্তু ওটা করে নেবে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো ঘরের এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু মোছামুছি কদিন ধরে করিনি, মোটেই করিনি। তো আজকে ওইগুলোই করে নিয়ে তারপরে বেডরুমটাকে সুন্দর করে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সব কিছু আজকে ঝেড়ে নেব, তো ওটাই ভাবছি। আর এইভাবে যদি একদিন অন্তর কিংবা প্রত্যেক দিনই যখন যেখানটায় হাত চোখের সামনে পড়বে, তখন সেখানটায় যদি ক্লিন করে নেওয়া থাকে তাহলে কিন্তু ডিপ ক্লিনিং করতে অতটা সমস্যা হবে না কিংবা কষ্ট হবে না। তো আমাদের এখানে তো অনেক গরমের মধ্যে কিন্তু এভাবে কাজ করে নিচ্ছি। আর যেহেতু দিনের বেলায় ভয়েস দিচ্ছি, সেই কারণে অনেক কিছুরই নয়েজ আসছে। তো কি করব, একদম অনেক সমস্যায় পড়ে গিয়েছি। রাতের বেলায় তো ঠিক মতন নেটওয়ার্ক পাচ্ছি না, তারপরে কারেন্টও ছিল না, কারেন্ট না থাকার কারণে ভিডিও শ্যুট করতে পারছি না। তো সেই মতেই কিন্তু ওইরকম সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, সমস্যা কাটিয়ে কখন যে উঠি, কদিন ধরে তো কয়েকদিন আগে 10 দিন মতো ভিডিও দিতে পারিনি, কারণ মোবাইলটার সমস্যা হয়েছিল। আর এখন নেটওয়ার্কের সমস্যা, এইভাবেই কিন্তু সমস্যার মধ্যেই পড়ে রয়েছি। তো কখন সমস্যা কাটিয়ে কিংবা সমস্যা পেরিয়ে উঠতে পারবো তো বলতেই পারছি না। সমস্যা তো একের পর এক আসতেই আছে। তো যাই হোক, এখন সব কিছুই কিন্তু আমি ঝাড়ঝাঁটা করে নিচ্ছি, ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে আজকে চাদরটাকে আবার উঠিয়ে নেব। আর কদিন ধরে চাদরও খুব উঠাতে হচ্ছে, কারণ আজকে কিন্তু হাজব্যান্ড কালকে খাওয়া দাওয়া করেছিল, তো ওখানে কিন্তু চাদরের এক কোণে কিন্তু ঝোল পড়ে গিয়েছে। তো ওটা তো আর রাখা যাবে না, কারণ পা হাত জ্বালা করতে পারে, আর ছোট্ট বেবি তো রয়েছে, তো সেই কারণে কিন্তু চাদরটাকে উঠিয়ে নেব। তো এখন আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কিছু জামা কাপড়ও রয়েছিল। তো বিছানাটা এত নোংরা করে মেয়ে, তো কি বলবো। তো বিছানা কিন্তু একবার এর ফাঁকেই কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, কিন্তু আবারও দেখি যে এলোমেলো হয়ে গিয়েছে। তো কালকে এই নাইটিগুলো কিন্তু কিনেছি, যেটা পরে আছি সেটা, আর
এই দুটো নাইটি আমি কিনেছি। তো কেমন লাগছে নাইটিগুলো তো কমেন্টের মাধ্যমে একটু জানাতে পারো তোমাদের মতামতটা। তো আমার ভীষণ সুন্দর হয়েছিল নাইটি দুটো, আমার খুব ভালো লেগেছিল। তো কিনে নিয়েছি, গ্রামে বিক্রি করতে এসেছিলো তো ওখানে নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন কাপড়গুলো ভাঁজ করে নিলাম, এখন জায়গায় রেখে দেব, তারপরে কিন্তু চাদরটা উঠিয়ে নেব। তো মেয়ে তো এখন সুস্থ হয়ে গিয়েছে মোটামুটি, কিন্তু মেয়ে খুব দুষ্টুমি করে। তো মেয়েকে দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে তো বলার শেষ নেই। আমার মেয়ে মানে সব দিনেই ছুটাছুটিটা বেশি, আর দুষ্টুমিটাও কিন্তু বেশি। তো তার দুষ্টুমি কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর মাঝে মধ্যে কিন্তু অনেক বিরক্ত করে দেয়, আর অনেক খারাপ লাগে। এত মানে বিরক্ত করে তো কি বলবো। তো ওই বিরক্তর মাঝে আবার আনন্দ লুকিয়ে থাকে, তো এটা মানে বলা যায় না। এত আনন্দ লাগে আর এত মানে হাসি পায় তার কাজ দেখে, তো কী বলবো। মেয়ে ছোট হতে পারে, কিন্তু তা মানে আমাকে যা কাজ করতে দেখে সেইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো আমাকে করে দেখায়। তো এত মানে আনন্দ পাই আমি, তো কি বলবো, হয়তো মেয়ে সেই কারণেই নাকি, তো জানি না। তো সব মেয়েরা হয়তো এরকমই হয়। তো আমার তো একটাই মেয়ে, আমি মানে আমার মেয়েকে যা দেখছি কিন্তু আমার মনটাই ভরে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি সব কিছুই কিন্তু পুরো রুমটাই কিন্তু ঝেড়ে নিচ্ছি। ঝুলগুলো যা মাকড়সার জাল বুনেছে সেগুলো ঝেড়ে নিচ্ছি। কালকেও কিন্তু এই দিকটাই কিন্তু করে নিয়েছিলাম, তো আবারও কিন্তু আজকে করে নিলাম। আর এইভাবে প্রত্যেক দিন করলে কি না অনেক মানে কষ্টটা কমে। ডিপ ক্লিনিং করতে হয় না, কি ডিপ ক্লিনিং করতে এতটা সময় লাগে না, ঝটপট কিন্তু করা যায় যদি এভাবে প্রত্যেক দিন একইভাবে কিন্তু কাজগুলো করে থাকলে। তো যাই হোক, প্রচণ্ড গরমে এইভাবে কিন্তু কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও কিন্তু কাজ করে নিতে হচ্ছে। আর কাজ করতে করতে যখন মানে থেমে যায়, তো তখন কিন্তু আর কাজে মনে এনার্জি আসে না, আর কাজে কিন্তু মন বসে না। আর এইভাবে যদি একটানা কাজ করে নিই, একে তো গরমের মধ্যে কাজগুলো কতক্ষণে হবে যে একটু বসতে পাবো বা আরাম পাবো, সেটাই মানে চিন্তা করি। তো একটানা কাজ করে নিয়েই তবে কিন্তু আমি শুয়ে বসে থাকি, যাতে আমার মানে মনের ভিতরে শান্তি থাকে, আর ঘর দুয়ার যাতে দেখতে ভালো লাগে। তো এত গরম কি বলবো। এই গরমের মধ্যে মেয়েকে কিন্তু ঘরে বন্দি করে রাখছি, না হলে তো রোদে বাতাসে কিন্তু বেরিয়ে বেড়াবে, আর সে বাইরে চলে যাবে আর দুষ্টুমি করবে। তো মেয়েকে সারাক্ষণ চোখে চোখে রাখলেও কিন্তু রাখতে পারি না, এদিক সেদিক চলে যায়। আর এত রোদ আর গরম, এই গরমের মধ্যে কিন্তু সে ওখানে কিন্তু যেতেই থাকে। তো মেয়েকে এক সময় কিন্তু ঘরবন্দি করে রাখি, তো মেয়ে সেই রকমটা কিছু বলবে না যদি আমি থাকি তার পাশে আর তাকে বন্দি করে রাখি, তাহলে কিন্তু সে কিচ্ছুই বলবে না। আর যদি আমি না থাকি তাহলে কিন্তু থাকতে চায় না, আর যদি মোবাইল দিয়ে দিই তাহলে কিন্তু একাই থেকে যাবে। তো মেয়েকে সাথে নিয়ে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি, কারণ বাইরে কিন্তু অনেক রোদ আর গরম। তো ঘরের ভিতরে ফ্যান চালিয়ে কাজ করছি, তবুও এত গরম লাগছে, তো কি বলবো, মানে বলার শেষ নেই, এত গরম করছে। তো গরমকালে তো গরম লাগবেই। তো যাই হোক, মানে ফ্যান চালিয়ে কিন্তু আমি আজকে মানে পুরো ঘরটাই কিন্তু ঝাড়ঝাঁটা দিয়ে মুছে নিলাম। তো আজকে ঘরটা কিন্তু মুছেও নিয়েছি। তো ঘর তো মুছতে আমাকে কয়েকবারই হয়, কারণ যখন নামাজ পড়ি তখনই মুছতে হয়। এক ওয়াক্তে বাদ না, তো সব সময় কিন্তু মুছে নিতে হয়। ওই তো মেয়ের কারণে, মেয়ে দুষ্টুমি করে, বাইরে থেকে চলে আসে, আবার মানে হিসু করে দেয়, কি করে না করে এইভাবেই কিন্তু, সেই কারণেই কিন্তু আমাকে ঘর সব সময় কিন্তু মুছে নামাজ পড়তে হয়। তো
তো যাই হোক, বেডরুমের কাজ কমপ্লিট করে এখন রান্না বান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না বান্না এই সব কিছু হবে। তো ভাত কিন্তু রান্না করে নিয়েছি, তারপরে কিন্তু বরবটি কাটাকুটি করে নিচ্ছি, মানে সবজিগুলো কেটে নিচ্ছি। আর 3 পিস মাছ ছিল, মাছগুলো ভেজে তারপরে সোয়াবিন দিয়ে কিন্তু একটা তরকারি বানিয়ে নেব। আর ডাল রয়েছে, আর বরবটি ভাজি আর লেবু দিয়ে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর বেশ খাওয়া দাওয়া হয়েছিল, একদম জমে গিয়েছিল। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সোয়াবিন আর মাছের তরকারিটা তো হয়ে গেল, আর ডালটা হতে বাকি রয়েছে, আর সাথে বরবটিটা ভাজি করে নেব। তো আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এইভাবে আজকে রান্নাবান্নাটা হয়ে গেল। তো এইভাবে রান্নাবান্না মাঝে মধ্যে খেলে, মাছ মাংস ছাড়া এইভাবে রান্নাবান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর এইভাবেই কিন্তু ভাত বেশি খাওয়া যায়। তো যাই হোক, আজকে রান্নাবান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে সবাই আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর এইভাবে আমাকে আগিয়ে নিয়ে চলো। তো যাই হোক, আজকে কিন্তু এইভাবে এখান থেকেই তোমাদের কাছ থেকেই চলে যাচ্ছি। তো পরবর্তী দিনে কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের মাঝে চলে আসবো। আসসালামু আলাইকুম, ভালো থাকো।